লেনদেনের ব্যাপারটা আমি আপনারা কাছে অনুরোধ করি, একটা মিনিট দেয় ছোট লেনদেন আমরা শর্মাইয়া কই না, 1 টাকা 10 টাকা 5 টাকা আর দাবি না চললে আমার ভাই দাবি থাকি যাবা। সুতরাং আপনারা কাছে আমার অনুরোধ, তাই আমার আপন চাচাতো ভাই যে পরিমাণে লেনদেন তাহলে আপনারা যারা ফাইন দয়া করে আমার দাবি রইল আপনারা আমরা জানাইবা, আমরা যে কোনো রকম পরিশোধ করার চেষ্টা করবো, অথবা ফাওয়া তৈরি হইলে আপনারা আমরা বুঝ দিব। আর আমার ভাই যদি সর্বিসে থাকে তখন আপনারা তো জানবা এখন তেমন ছোট মেয়েটা এখন এতিম হয়ে গেছে, দয়া করে ওগুলাতে দেওয়ার চেষ্টা করবা। জানাজা শুরু হয়ে যাক, জানাজা শুরু হয়ে যাব। জানাজা আল্লাহু আকবার। সবাই সবাই ইখলাস ও সূরা ফাতিহা তিনবার করে পড়ুন। মানুষের অংশগ্রহণ করছেন আল্লাহ তোমার অনেক ক্ষমণ করবো এই নাজাতের উসিলা আমরা অনুরোধ করি। والسلام على المرسلين والحمد لله رب العالمين আমি তো আছে সিএনজি এর সাথে যাচ্ছে মাইক ছিল না ভাই সিএনজি ওকে ঠিক আছে কিন্তু পাবে তো ছেলেরা কোনোদিন ক্ষতিগ্রস্ত করে না, আমাদের এলাকার খুব ভালোই করছে। এখন মানুষ আপদে বিপদে বললে সবসময় পাশে রয়েছি, আমরা এই এলাকা অন্ধকার অনেক ঢুকে গেছি বাবা, এখন আপনার আল্লাহ নিছেন কি বুঝছি আমরা ছেলেটাই দুনিয়া ছাড়িয়া গেছি উনি আমরা সিলেট বিভাগীয় একজন নেতা, এই বিএনপির খুব একজন যোগ্য একজন ব্যক্তি। উনি ওনার সাথে একটু যে ধরনের আচরণ ভালো ছিল, আমরা যে কোনো সময় সিলেটবাসীর কাছে সিলেট যে কোনো দরকারে গেলে আমরা এই উনির কাছে শান্তপূর্ণ বিষয়ে পাইছি। ওনার সাথে যে কোনো সময় আমরা দেখা হইতো ইনশাআল্লাহ। ওনার খবরবাসীর জিন্দগিকে আল্লাহ মাহফিরাত কামনা করুক ও জান্নাত নসিব করুক, তার সুপর্ত পরিবারকে শান্তি দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আমিন। আপনারা কিন্তু ভালো নেই, প্রিয় মানুষটিকে হারিয়েছেন, আমাদের জানাজায় এসেছেন, একটু যদি স্মৃতিচারণ করতেন।
একটু আগে জানাজার সময় যেটা বললাম যে কামাল এক সময় রাজনীতি থেকে সরে গিয়েছিল, 7-8 বছর আগে আবার আমি ওর বাড়িতে আসি, তারপর বিভিন্নভাবে ওকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব নেওয়ার জন্য। ছাত্রদলের আহ্বায়ক হওয়ার জন্য ওর বয়স একটু বেশি হয়েছিল, আমি বলেছিলাম যে ছাত্রদলের দায়িত্ব নাও, সদর উপজেলা ছাত্রদল সংগঠিত করে দোয়া করেন যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন। আচ্ছা, আমরা জেনেছিলাম যে শাহিদ ভাই জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে সেই জানাজাটি অনুষ্ঠিত হয়নি, এর কারণ কারণ তেমন কিছু না, কারণ ওর পোস্টমর্টম করার সিলোথাল এবং পোস্টমর্টম করার পরে যখন আমরা লাশ পাবো, তারপরে যদি শাহিদ গায়ে বা শহরের কোথাও জানাজা পড়তে হতো তাহলে আসরের নামাজের পরে এর আগে পড়া সম্ভব হতো। সেই ক্ষেত্রে এইখানে আনা এবং দাফনের বিষয়টি অনেক দেরি হয়ে যেত। চাইলেই যে লাশ বেশি থ্যাংক ইউ। আসলে প্রত্যেকটি সিলেটের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন উপজেলা থেকে শামীম ভাই, একটু আমরা শামীম ভাইয়ের সাথে একটু স্মৃতিচারণ রয়েছে আপনাদের। আসলে আজকে একটু বললাম আমরা এখানে এসেছি আমাদের জানাজাতে, সেটি আমরা বাস্তবতা হচ্ছে আমরা কল্পনা করিনি যে কামাল আমাদের কাছ থেকে চলে যাবে। কামাল জাতীয়তাবাদী পরিবারের একজন সদস্য ছিল, সে ছাত্রদল থেকে এখন পর্যন্ত বিএনপি জাতীয়তাবাদী দল, সেই দলের আদর্শের একজন কর্মী হিসাবে সে একজন এই শহর বলি বলেন আপনি তো লাইট বন্ধ করছ না রে ভাই, একটু তুমি দিস না, যারা আমাদের ক্যামেরা ধরে তো একটু তুমি দিও, একটু কামাল বুঝলি মাথা বন্ধ করতাম নি। আমরা আফমুল কামাল তো আজকে আমাদের মধ্যে নেই, তার স্মৃতিগুলো আমাদের মধ্যে আছে। আমরা আফমুল কামালের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করছি, আল্লাহ রব্বুল আলমিন যেন আফমুল কামালকে জান্নাতুল ফেরদৌস দাখিল করেন। তার পাশাপাশি আমরা আফমুল কামালের যে ভালো দিকগুলো আছে, বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী পরিবারের সদস্যদের প্রতি এবং যে গ্রামে আমরা এসেছি সেই গ্রামে আপামর জনগণের জন্য আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এবং এই জাতীয়তাবাদী দলের একজন আদর্শের সৈনিক হিসাবে কামালের ভালো দিকগুলো আপনারা নেবেন বলে আমরা আশা করি। কামালকে আমরা হারিয়েছি, আপনারা নিশ্চয়ই জানেন কে বা কারা কামালকে হত্যা করেছে, সেটি স্পষ্ট দিবালিকের মতো সত্য। যে জায়গায় কামালকে হত্যা করা হয়েছিল এখন শুনতে পাচ্ছি সেখানে সিসি ক্যামেরা নেই। আর ওটা একটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সব জায়গায় সিসি ক্যামেরা। এখন প্রশাসনের যারা আছে, আইন শৃঙ্খলা দায়িত্বে যারা আছে, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে প্রকৃত আসামিদের যাদেরকে আড়াল করার জন্য প্রকৃত আসামিদেরকে চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করা হয়,
আইনের হাতে তুলে দেওয়া হবে। আমরা গতকালকে রাত্রি থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে এই হত্যাকাণ্ডকে অন্য খাতে প্রবাহিত করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে যে আপনারা কলম সৈনিক হন, আপনারা বিবেকবান সাংবাদিকবৃন্দ, আমাদের কথা হচ্ছে প্রকৃত আসামি যারা তাদেরকে গ্রেপ্তার করার জন্য জনসম্মুখে উপস্থাপন করার জন্য। আর আমরা সাধারণ মানুষ হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে স্বাভাবিক মৃত্যুর রাজনীতিকে আমরা চাচ্ছি। আমরা চাচ্ছি এই কারণে, কামালের আজ কামালকে হত্যা করা হয়েছে, কালকে আপনাকে হত্যা করা হয়, পরশুদিন আমাকে হত্যা করা হয়। বিদায় আমরা চাচ্ছি এই নগরী আমাদের, এই সিলেট আমাদের, এই সিলেটের রাজনীতি দর্শনগুলো যার যার অবস্থান থেকে রাজনীতি করে, যার যার আদর্শকে লালন করে তারা রাজনীতি করে। কিন্তু আমাদের সিলেটে আলাদা একটি কালচার ছিল, আলাদা আমাদের সিলেটে কে কোন দল করে সেটি বড়ত্ব ছিল। সেই জন্য আমরা শাহজালাল কিন্তু সাহিত্যের পূর্ণভূমির সন্তান হিসাবে আমরা দাবি করছি যে প্রশাসন যারা চালান, প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধ জানাচ্ছি একটু চেষ্টা করলে প্রকৃত খুনিরা পরিকল্পিতভাবে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে আইনের হাতে তোলা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। আর কামাল যেহেতু জাতীয়তাবাদী দলের পরিবারের একজন সদস্য, আমাদের দল তো ইনশাআল্লাহ এই কামাল হত্যার, যে কামালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে হত্যাকাণ্ডের আমরা বিচার চাবই ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ এবং আগামীতে বসবেন, আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা সরকারের কাছে দাবি জানাবো এবং আমরা দেখব কামালের প্রকৃত আসামিদেরকে যদি তারা অ্যারেস্ট না করে তাহলে অন্তত সিলেটের মাটিতে তো আমরাও থাকবো। হত্যা করা হয়েছে, কালকে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছেন তাদের বিবেককে একবার জিজ্ঞাসা করেন যে আমরাও তো মানুষ, তারাও মানুষ, কারো কোনো অন্যদিকে মন না নিয়ে কামালের হত্যাকারীদেরকে যেন আইনের হাতে তুলে দেওয়া হয় এবং তারা ইচ্ছা করলে 24 ঘন্টার ভিতরে এই হত্যাকারীদেরকে জনসম্মুখে উপস্থাপন করতে পারে বলে আমরা বিশ্বাস করি। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আজকে জানাজায় এসেছিলাম, হাজার হাজার মানুষ এখানে জানাজায় এসেছে, এটি প্রমাণ হয় কামাল একজন ভালো মানুষ ছিল। আমরা আমাদের ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদৌস তাকিব করেন, সেই কামনাই করছি। সবাইকে আপনাদের